দর্শক অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বৃষ্টিমুখর এই দিনে অবস্থান করছি আমিন মোহাম্মদ এগ্রোতে। এর আগেও আমরা এই খামার একটা প্রতিবেদন করেছিলাম। আসন্ন 2026 কোরবানি উপলক্ষে এই খামারের যে গরুগুলো আছে, এর আগে কিন্তু আমরা দরদামটা জানতে পারিনি। তো আজকে কিন্তু ভিডিওটার মূল লক্ষ্য হচ্ছে কি দরদামে ওনারা গরুগুলো বিক্রি করবেন, কোন গরুগুলো বিক্রি হয়ে গেছে, অবিকৃত গরু কেমন আছে এবং সেই গরুগুলো কেমন দরদামে বিক্রি করবেন, আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো আশা করি সঙ্গেই থাকবেন। আছেন মুন্না ভাই, মুন্না ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? যাক মাশাআল্লাহ। তো আজকে একটু আবার আপনাদের কষ্ট দিতে আসলাম বৃষ্টির মধ্যে ভাইয়া। তো গরু কেমন কি বিক্রি হলো আর কেমন কি আছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ এই বছর আমরা রেসপন্সটা অনেক ভালো পেয়েছি মাশাআল্লাহ। এত আগে অন্য কখনো আমরা বড় গরু বিক্রি করতে পারিনি। এই বছর বড় গরু 600 কেজির উপরে যা ছিল, 1 টনের শুধু 3টা গরু আমার আছে, বড় গরু 600 কেজির উপরে। আচ্ছা, এছাড়া 600 কেজির উপরে আমার যত গরু ছিল সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। তো এখানে ছিল হচ্ছে প্রিন্স এবং ছিল হচ্ছে ডিজেল। এই গরু কি বিক্রি হয়েছে না এখন অবিকৃত আছে? এই দুইটা এখনো अवेलेबल। ফ্লেগবির এই যে জাতের দুটো গরু, এই দুটো গরু কিন্তু এখনো আপনার বিক্রি হয়নি, প্রিন্স এবং ডিজেল। তো প্রিন্স এবং ডিজেলের খাদ্যাভ্যাস কিন্তু মাশাআল্লাহ চমৎকার, ভালো খায় তো ভালো ভাই নাকি? জি আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন কাঁচা ঘাস দিচ্ছি, কত ভালোভাবে খাচ্ছে। আচ্ছা, তো এই প্রিন্সের ওজন এখন কেমন হচ্ছে ভাই? এটা লাস্ট যে মাপটা দিছিলাম তখন ছিল 1014 কেজি। জি, এখন হয়তো কিছুটা আরো অ্যাড হয়েছে ওয়েট। আচ্ছা আচ্ছা। আর ডিজেল কেমন আছে ভাই? ডিজেল আছে 1008 কেজি। 1008 কেজি, জি। আচ্ছা, যাই হোক, ডিজেল তো একটু রাগান্বিত আমরা জানি, রাগটা কি একটু কমছে মনে হয় নাকি? আপনি একটু পরিচিত হয়েছেন আগের থেকে, আপনাকে জি জি, আমাকে একটু চেনার কথা। হ্যালো ডিজেল, হাউ আর ইউ? আমি আপনাকে আগে দেখে গিয়েছিলাম, আশা করি ভালো আছেন। প্লিজ খান। আচ্ছা, ডিজেল মনে হয় খাবে না, যাক প্রিন্স খাবে। প্রিন্স ভদ্রলোক। যাই হোক, আরেকটা গরু ছিল আসলান, একটু বড় সড়ো গরুটা, এই গরুটাকে বিক্রি হয়েছে ভাইয়া? না, এটাও এখন अवेलेबल আছে। এটা এখন अवेलेबल আছে না? জি। তো আপনার বড় গরু আসলে 3টা গরু এখন শুধুমাত্র বাকি আছে, বড় গরু শুধু, আর বাকি সব গরু বিক্রি শেষ। জি। যাক মাশাআল্লাহ। এখানে যে আপনার গরু দেখেছিলাম ব্ল্যাক বিউটি এবং ওইখানে ছিল আপনার ডন, একেবারে সব গরুগুলাই বিক্রি হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ। তো সেট তো খালি হয়ে যাবে, আগামী বছর কি দিবেন তাহলে আমাদেরকে? আমি আবার নতুন হান্টিং শুরু করব কোরবানি ঈদের পরপরই। এছাড়া আমাদের 27 সালের জন্য বড় গরু কিছু আমাদের পাইপলাইনে আছে, যেটা আমাদের অন্য আরেকটা শেডে রাখা আছে, যেগুলো আমরা 27 এর জন্য রেডি করতেছি। আচ্ছা আচ্ছা। এখনো আমার কাছে 2 দাঁতের 800 কেজি ওজনের গরু আছে, যেটা আমি 27 এর জন্য রেডি করতেছি। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ এভাবে আমার আরো কিছু গরু পাইপলাইনে আছে, যেগুলো আগামী বছরের জন্য চমক থাকবে একটা। এটা একটু ব্রাহ্মা ক্রস ছিল না? জি, এটা ব্রাহ্মা ক্রস। আচ্ছা, যাক মাশাআল্লাহ। এই যে গরুটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি, এটা কিন্তু অলরেডি সোল্ড এবং অনেক ঠান্ডা গরু। জি, ইনি এবং ডন দুইটাই হচ্ছে বিক্রি হয়ে গেছে। তাহলে অবিকৃত গরু এখন যেগুলো আছে আমরা একটু দেখতে চাই। আর মিডিয়াম সাইজের যে গরুগুলো 500 কেজির আশেপাশে, এই গরুগুলো এখনো আমাদের কাছে পর্যাপ্ত আছে। এই শেডের ভাইয়া? এই সিরিয়ালের গরুগুলো আমার এখনো अवेलेबल আছে। জি, আপনার এই শেড সব ক্লোজ? এই সিরিয়াল যা আছে আমার ওই মাঝখানে শুধু 6টা গরু আছে, এছাড়া সব বিক্রি হয়ে গেছে। এগুলো তো 600 প্লাস ছিল মনে হয়। এখানে 600 প্লাস আছে, 600 এর আশেপাশে আছে, মানে 600 কেজির কাছাকাছি ছিল, একটু উপরে ছিল, সব বিক্রি শেষ। সব আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। আপনার এক একটা তো মনে হয় 43টা করে গরু থাকে। হ্যাঁ, যা গতবার বলেছিলেন। এখন যে 6টা গরু আছে, 6টা গরু আমরা একটু দেখবো পরে। ওকে। আর এই পাশের যতগুলা গরু আছে মিডিয়াম সাইজের, বিলো 500, ম্যাক্সিমাম 500। হ্যাঁ। আচ্ছা, গতবার তো আমরা রেটটা ওভাবে আসলে জানতে পাইনি, এবার কি রেটটা কি আমাদের জানাবেন কিনা? জি অবশ্যই। মাশাআল্লাহ। আমাদের 600 কেজি পর্যন্ত যে গরুগুলো আছে, 500 থেকে 600 কেজি, এগুলো হচ্ছে 600 টাকা লাইভ ওয়েট রেট। আচ্ছা। আর 400 থেকে 500 কেজি পর্যন্ত যে গরুগুলো, এগুলো হচ্ছে 580 টাকা রেট। 580? জি। আর বিলো 400 যে গরুগুলো আছে, এগুলো হচ্ছে 550 টাকা করে রেট। মানে সর্বনিম্ন হচ্ছে 550 টাকা। আচ্ছা, এই গরুগুলো হচ্ছে আপনার 580 টাকার মধ্যে পড়লো? হ্যাঁ, এগুলো 580 টাকা। 580 টাকা। এটা হচ্ছে 500 অ্যাপ্রক্স। 500 এর একটু নিচে 480 কেজি, 90 কেজি এরকম রেঞ্জের আছে। তো সবগুলাই তো যাতে বলছিলেন যে মোটামুটি দেশাল। এখানে এই সিরিয়ালে যা আছে সবই দেশাল, ম্যাক্সিমামই দেশাল, দুই একটা আছে শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমামই দেশাল গরু। আচ্ছা।
তো গরুর বুকিং টুকিং মোটামুটি তাহলে কি এখন ফোনে মোটামুটি অল ক্লোজড হয়ে গেল ভাইয়া? শুধু এইগুলো ছাড়া? এইগুলো ছাড়া আমাদের এই বছর গরু ছিল 230টা, জি। এর ভিতরে আমরা 140টার মতো বিক্রি করে ফেলছি অলরেডি। মাশাআল্লাহ, তো 50% এর বেশি হয়ে গেল। 50% এর একটু বেশিও বিক্রি করতে হয়ে গেছে। যাক, আর আমার 90টা গরু আছে, যেটা আমার মিডিয়াম সাইজ এবং ছোট গরু। এখানে বলছিলেন 6টা গরু, এখানে এখনো 6টা গরু আছে। জি, এই গরুটা সহ আমার এখানে 6টা গরু। এই গরুটা সহ না? জি। আচ্ছা, এগুলো তো নিশ্চয়ই ট্যাগ নাম্বার লাগানো আছে তাই না ভাই? প্রতিটাতেই ট্যাগ নাম্বার দেয়া আছে। ওই থাক 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 থাক। এগুলো হচ্ছে 550 কেজির একটু উপরে। জি জি। তো এখান থেকে এই মোটামুটি 6টা গরু এখানে অবিকৃত আছে। জি জি। আচ্ছা, আর এই লাইনটা বাদে পরবর্তী লাইনে যদি যাই ভাইয়া, ওগুলার ওয়েট এবং প্রাইস রেঞ্জটা একটু জানিয়ে দিন আমাদেরকে। এটা হচ্ছে থার্ড লাইন নাকি ওই পাশ থেকে বলবেন একবারে ভাইয়া? এটা থেকে বলি, এটা হচ্ছে আমার ছোট গরু, একবারে ছোট। হ্যাঁ। আচ্ছা, এই লাইনে যা আছে আমার 400 কেজির কাছাকাছি। আচ্ছা, 380 কেজি 90 কেজি এই লেভেলের গরু এখানে যেগুলো আছে, এগুলো হচ্ছে 550 টাকা। 550 টাকা সর্বলোয়েস্ট এখানেই আছে আর কি। জি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন এরকম সিরিয়ালে গরু কয়টা আছে আনুমানিক? এখানে আমার গরুর সংখ্যা হচ্ছে 43টা এই লাইনে। এর ভিতরে ধরেন আমার বিক্রি হয়ে গেছে অলরেডি 15টার মতো। 30টা গরু এখনো এই সাইজের अवेलेबल আছে। 28টা গরু এখনো अवेलेबल। 28টা গরু আছে। আর এই লাইনটা ভাইয়া? এখানে আমার গরু আছে 20টা। জি। আনসোল্ড মাঝখানে। জি। তো এটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে 580 টাকা রেটের। এগুলো হচ্ছে 400 প্লাস। 400 প্লাস। 500 এর ভিতরে 450 এর কাছাকাছি এরকম। অধিকাংশই লাল গরু করেছেন। কালো গরুর এবার যেখানে মার্কেটগুলোতে ঘুরছি, কালো গরুর এবার একটা কেন যেন হঠাৎ করে ডিমান্ড গ্রো হয়েছে। আসলে গত বছর তার আগের বছরের আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের কয়েকটা গরু আনসোল্ড থেকে গেছিল কালো গরু। আচ্ছা। যেটা আমি চাইনি যে আমার স্টক থেকে যায়। আচ্ছা। এই কারণে আমি এই বছর লাল গরু করছি। লাল গরুর চাহিদা, লাল গরুতে কেউ বলতে পারে না যে কালার সুন্দর না বা পছন্দ হয়নি। জি জি জি। এই কারণে আমি লাল গরু করছি যাতে আমার ক্লায়েন্টরা পছন্দ হয়নি এই কথাটা কম বলতে পারে। সবার আসলে লাল কালার পছন্দ, আমি সেটা বলবো না, বাট লালের ভিতরে এই গরুগুলো নিখুঁত এবং সুন্দর, স্ট্রাকচার সব দিক থেকে পারফেক্ট। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, আমরা এখানকার যে অবিকৃত গরুগুলো, চমৎকার ঠান্ডা মেজাজের গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু এখন অবিকৃত আছে কিছু কিছু গরু। তো মহিষের সম্পর্কে একটু জানতে পারি কিনা? মহিষের কি অবস্থা ভাইয়া? মহিষ কি বেচা বিক্রি হলো কিনা? মহিষ একটা বিক্রি হয়েছে এখনো। অ্যালবিনো ভাইয়া, অ্যালবিনো বিক্রি হলো নাকি আপনার? না, ইন্দো ব্রাজিলিয়ান একটা বিক্রি হয়েছে। ওই যে যেটা ওই পাশের একটু ফোসফোস বেশি করছিল মহিষটা? না না, এই যে মাঝখানের দুইটার একটা। এই দুইটা? আচ্ছা, আমরা একটু দেখি। এই মহিষগুলো বিক্রি হয়ে গেছে। যেটা আপনার দিকে তাকিয়েছে এটাই বিক্রি হয়ে গেছে। এই যেটা না? জি। আচ্ছা, এগুলো লাইভ ওয়েটে বিক্রি হলো ভাইয়া নাকি এমনিতেই কন্টাক্টে বিক্রি হলো? ঠিকা বিক্রি হলো। এখন তাহলে আপনার মহিষ আছে, এখান থেকে এই অ্যালবিনো আছে, আর হচ্ছে নীলিরাভি আছে, এই তো ভাইয়া? জি, নীলিরাভি। আচ্ছা, তো মহিষগুলো যারা নিতে চাইবেন যোগাযোগ করে নেবেন, আমরা কন্ট্যাক্ট ডিটেইলসটা দিয়ে দিব। আসন্ন 2026 কোরবানি উপলক্ষে কিন্তু আমরা যে খামারটিতে অবস্থান করছি, এই খামারটির প্রাকৃতিক পরিবেশ এবং সবকিছু মিলিয়ে কিন্তু পরম মায়া মমতায় কোরবানির পশুগুলো বড় হচ্ছে এবং নিবিড় একটা পরিচর্যা, কিছুক্ষণ পরপরই একটা ক্লিনিং প্রসেস চলতেই থাকে নাকি ভাইয়া? জি, মানে আমাদের এখানে সব সময় ক্লিন থাকে, আর স্যাঁতসেঁতে ভাবটা আমরা রাখি না। রাখছেন না? আচ্ছা, কোরবানির পশুটা তো আসলে অনেক ক্ষেত্রেই অনেকেই বলেন টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। কোরবানির পশুটা হচ্ছে পছন্দের বিষয়। জি, এরকমই তো নাকি ভাইয়া? তবুও মার্কেটে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন হাটে গিয়ে গরু কেনার, অনেকে আবার খামারেও যান। খামারের মধ্যে একটা কম্পিটিশন এরই মধ্যে চলছে। আপনারা অনেকদিন ধরে ব্যবসা করছেন, কি মনে করছেন যে প্রাইসটা সেট করেছেন এটা অর্থিত কিনা কনজিউমারের জন্য এবং কম্পিটিটিভ মার্কেটে সাস্টেনেবল কিনা? সুন্দর একটা কোশ্চেন করেছেন। আসলে আমাদের যে রেটটা, আমি মার্কেটের থেকে বেশি এটা আমি বলবো না।
আচ্ছা কারণ এই বছর আপনার মতো হাটে যাওয়া ইউটিউবার আমার জানা মতে খুব কম আছেন, যে আপনি তো দেখেন হাটে এই বছর কি রেটটা, গত বছরের থেকে এই বছর রেটটা কিন্তু অনেক বেশি যাচ্ছে হাটে। আমি গত বছর কোরবানি ঈদে যে রেটটা গেছে আমার মনে হচ্ছে যে বর্তমানে হাটে সেই রেট চলতেছে। কারণ গত বছর আপনি হাটে গরু কিনে যারা গরু প্রসেস করে এরা 750 টাকা কেজি গরুর মাংস বিক্রি করছে, ষাঁড় গরুর, এবছর কিন্তু 850 টাকা করে বিক্রি করতেছে। তো অবশ্যই রেট বেশি দেখেই সে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমি বিগত দিনে যেই প্রাইস অনুযায়ী গরু বিক্রি করছি এই বছরও কাছাকাছি রেটে বিক্রি করতেছি। গত বছরের থেকে আমরা শুধু 10 টাকা রেটে অ্যাডজাস্ট করছি, লাইভ ওয়েট রেটে আমি 10 টাকা বাড়িয়েছেন। সেই হিসাবে কিন্তু আমি রেটটা আমার যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য অ্যাফোর্ডেবল দেখেই কিন্তু আমার গরু খালি হয়ে গেছে, বড় গরু অলরেডি। একটা জিনিস হচ্ছে আমার এখানে যে উনি সার্ভিসটা পাবে, এখানে নিশ্চিন্তে উনি আমার যে গরুটা নিবে আমি ওনাকে গ্যারান্টি দিব যে ফ্যাট পার্সেন্টেজ কম হবে, কারণ আমি এখানে প্রচুর কাঁচা ঘাস দিই। আমার মনে হয় না ঢাকা সিটির আশেপাশে কোনো খামার পার ডে 6000 কেজি ঘাস লাগে আমার এখানে, পুরাটাই আমার ইনহাউস প্রোডাকশন। আমি এটা দিতে পারতেছি বিদায় কিন্তু আমার ফ্যাট পার্সেন্টেজ কম হচ্ছে গরুতে। আপনি ঘাস যত গরুকে বেশি দিবেন এর ফ্যাট অত কম হবে। সাথে আমি যে দানাদারটা দেই এখানে কিন্তু আমি বাহির থেকে র ম্যাটেরিয়ালসটা পারচেস করে এনে আমি ক্রাশিং করে ভিতরে আমি এই দানাদারটা বানাই। আপনি একটা জিনিস জানেন কিনা জানি না, সয়াবিন যেটা আমি এই যে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধটা হলো এর আগে কিনতাম 48 টাকা কেজি, এখন সেটা কিনতেছি 72 টাকা কেজি। আমি কিন্তু রেট ফিক্সড করছি এই যুদ্ধ লাগার আগে। আমার কিন্তু এখন পার কেজিতে আমি 24 টাকা করে বাড়তি দিয়ে আমার র ম্যাটেরিয়ালস কিনে আনতে হচ্ছে। আর কারেন্টের ইলেকট্রিসিটির কথা তো না বললেই নয়, যে খুব একটা বাজে সিচুয়েশন আমরা পার করতেছি। যে জেনারেটরে যেই পরিমাণ ফুয়েল যায় আমাদের যে প্রফিটটা কতটুকু হচ্ছে এটা একমাত্র আমি জানি। অনেকেই বাহির থেকে মনে করতে পারে খামার দিছে অনেক টাকা প্রফিট করতেছে, বাট একমাত্র খামারই জানে সে কয় টাকা প্রফিট করতেছে বা কয় টাকা লস দিচ্ছে। যার ব্যবসা সেই একমাত্র জানে। তো তারপরও আমি অত ডিটেলসে যাব না। আমি একটা জিনিস আপনাদেরকে, ক্লায়েন্ট যারা আছে, সম্মানিত ক্লায়েন্ট, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুন্দর একটা পরিবেশে এসে আমার এখান থেকে দেখে বুঝে গরু নিতে পারবেন লাইভ ওয়েটে। আপনি লাইভ ওয়েটে নিলে কিন্তু আপনার ঠকার পসিবিলিটি কম থাকে, কারণ আপনি দেখতেছেন গরুটার ওজন কত, আপনি কয় টাকায় পারচেস করতেছেন। ঠিকা গরুতে কিন্তু অনেক সময় ওয়েট দেখে আন্দাজ করা যায় না এটা কত কেজি হবে। আমরা যে হাটে যখন গরু কিনতে যাই কোরবানি ঈদের পরপরই আমাদেরও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। আমি একটা গরু দেখে মনে করলাম হাটে বসে 400 কেজি, শেডে এনে ওয়েট দেওয়ার পর 350 কেজি হয়েছে, এরকমও রেকর্ড আছে। হ্যাঁ, তো সেই হিসাবে আপনি এখানে আসলে আপনার ফ্যামিলি নিয়ে, আমাদের একটা বড় খোলামেলা পরিবেশ আছে এখানে, অনেক ফল ফ্রুটসের গাছ আছে, পুকুর আছে। তাছাড়া এখানের পরিবেশটা তো আপনি দেখছেন যে কত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটাতে আপনি এসে আপনার ফ্যামিলি নিয়ে সুন্দর একটা টাইমও কাটাতে পারবেন, সাথে আপনি পছন্দ করে গরুটাও কিনে নিয়ে যেতে পারবেন। এবং আপনি যে গরুটা নিয়ে যাবেন আমি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিব ফ্রি ডেলিভারি কস্ট। ডেলিভারি ঢাকা সিটির ভিতরে আপনি যেখানেই নেন আমি আপনার বাসা পর্যন্ত, আপনার হাতে পর্যন্ত পৌঁছে দিব। এর ভিতরে কোনো এক্সট্রা কোনো চার্জ নেই। আপনি যে কয় টাকায় গরু কিনবেন এটাই আপনার প্রাইস, এছাড়া আর কোনো হিডেন চার্জ বা এক্সট্রা চার্জ কোনো কিছু নাই। আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বাহ, অনেক ধন্যবাদ মোনা ভাই। আপনাদের এই গরুর পাশাপাশি কি মহিষ তো দেখলাম আমরা, গারল বা ভেড়া কি কোরবানির জন্য বিক্রি হচ্ছে? গারল যেগুলো ছিল আমাদের সব সোল্ড আউট হয়ে গেছে গারল। আমাদের গারলটার চাহিদা সারা বছর থাকে। আচ্ছা, আমি 2023 সাল থেকে এখানে আছি, তখন থেকেই দেখছি যারা কোরবানি ঈদের সময় একটা গারল নেয় সে কোরবানির পরে এসে আরেকটা নিয়ে যাচ্ছে। কারণ আমাদের গারলের যে টেস্ট, আপনার এই উন্মুক্ত পরিবেশে হেঁটে বেড়াচ্ছে, এখানে ঘাস খাচ্ছে, এর যে একটা ফ্লেভার, এর যে একটা টেস্ট, এই কারণেই আমার সারা বছর গারল বিক্রি হয়। বাহ, তাহলে এবার কোরবানির জন্য আর গারল থাকছে না? কোরবানির জন্য আমার গারল যেগুলো ছিল সব সোল্ড আউট হয়ে গেছে। জি, যাই হোক দর্শক, আমিন মোহাম্মদ অ্যাগ্রোর কথা বারবারই বলছিলাম যে এমন চমৎকার প্রাকৃতিক পরিবেশে আপনার কোরবানির পশুগুলো লালন পালন করা হচ্ছে এবং পরম মায়া মমতায়।
প্রাইসের ব্যাপারে এর মধ্যে মুন্না ভাই বললেন এটা ম্যানেজিয়াল ডিসিশন আর ওভারঅল কান্ট্রি পার্সপেক্টিভে ওনাদের যে ডিসিশন সেটা ওনারা বললেন। আপনারা আসবেন, আসলে কোরবানির পশুটা তো আগেও বলেছি যে প্রাইসটা এখানে আসলে দেখে পছন্দের একটা বিষয় থাকবে। পছন্দ হলে হাটেও দেখা যায় যে আমরা অনেক সময় বার্গেন করি, হ্যাঁ পছন্দ হয়েছে মানে আমাকে এখন এটা নিতেই হবে, কিছুটা বার্গেন আমরা চেষ্টা করি। এরকম বার্গেনের সুযোগ কি কিছু থাকবে কিনা? লাইভ ওয়েটে আসলে বার্গেটিং এর সুযোগটা আমরা রাখি না, আমরা শুধুমাত্র ঠিকার গরুতে বার্গেটিং কিছুটা রাখবেন। ঠিকার গরু তো এখন মনে হয় খুব কমই আছে নাকি? 3টা গরু আছে আমার ঠিকার, আর মহিষগুলো আছে ঠিকার। মহিষগুলো আছে। যাই হোক আমরা চাইবো যে চমৎকার প্রিন্স, ডিজেল এবং আসলান যে আছে এখানে বার্গেন করার সুযোগ থাকবে। এবং বড় গরু যারা একটু গরিব অসহায়দের জন্য একটু বেশি পরিমাণ মাংসের প্রয়োজন পড়ে তারা কিন্তু এই গরুগুলোর ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এবং এসে কিন্তু এই গরুগুলা সংগ্রহে নিতে পারেন। আনুমানিক কোনো দাম মনে হয় এখন জানবো না মনে হয় নাকি না? আমি একটা আইডিয়া দেই আপনাকে, এটা তো খুবই ভালো হয় ভাই। আমি খামারি হিসাবে আমি আশা করতেই পারি আমি এত দামে বিক্রি করব, আর কাস্টমার সেও একটা আশা করবে যে আমি এই দামে কিনতে চাচ্ছি, তারও একটা ইয়া থাকবে। আমার আশা আছে এই 3টা গরুই 10 লাখ টাকা আমি ডিজার্ভ করি। আমার চাওয়া দাম হচ্ছে 12 লাখ টাকা, বাট আমার আশা আছে যে 10 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো, মানে ইন্ডিভিজুয়াল। তারপরেও দরদামের সুযোগ মনে হয় ক্লায়েন্টের থাকবে। দরদামের সুযোগ। যাই হোক, আসন্ন কোরবানি 2026 উপলক্ষে আমরা আজকে যে খামারটিতে অবস্থান করলাম, এই খামারটিতে আগেও আমরা একটা প্রতিবেদন করেছি। আজকে একদম বৃষ্টিমুখর দিন এবং শেষ সময় এসেছি, যার ফলে কিছু গরুর লাইন আপ আমরা বাইরে থেকে দেখাতে পারলাম না। তবে এই খামারের আগের প্রতিবেদনটা একটু আপনারা দেখে নেবেন, সেখানে দেখবেন যে দিনের আলোতেই আমরা গরুগুলো দেখিয়েছি। এবং আজকেও কিন্তু গরুগুলার যে কমতি নেই, দেখুন মাশাআল্লাহ শেড কিন্তু পরিপূর্ণ। ডেলিভারি শুরু হয়ে যাবে সম্ভবত ঈদের 2-3 দিন আগের থেকে নাকি? ঈদের 1 উইক আগে থেকে ডেলিভারি শুরু হয়ে যাবে। আমরা চেষ্টা করব ওনাদের যখন ডেলিভারিটা শুরু হয়ে যাবে ওইখানে একটা জায়গা আছে, ওনারা হচ্ছে ওগুলাকে লাইন আপ দেখান আপনার ওইখানে, বা ডেলিভারি কার্যক্রমটা ওখান থেকে হয়। আমার ওই যে ডিসপ্লে সেটটা আছে, ক্লায়েন্ট আসলে এখান থেকে গরু চুজ করে ওখানে নিয়ে দেখতে পারে। কারণ অনেকেই আছে ফ্যামিলি নিয়ে আসেন, এই শেডের ভিতরে কিন্তু আপনি একটা গরুর 360 ডিগ্রি ভিউ পাচ্ছেন না, পাওয়া যাচ্ছে না। আর শেডের ভিতরে বসে আপনি গরুটা অ্যাকচুয়াল যে সাইজটা এটাও বুঝবেন না, অনেক সাইজের গরু আছে এজন্য বুঝবেন না। আপনার সুবিধার জন্যই আপনি এখানে গরু চুজ করবেন, যে আপনি সাপোজ 2টা গরু নেবেন, আপনি 4-5টা গরু পছন্দ করতে পারেন বা বেশিও পছন্দ করতে পারেন। আপনার সুবিধার জন্য আমরা ডিসপ্লে সেন্টারে নিয়ে যাব, ওখানে বসে আপনি রিল্যাক্সে পছন্দ করতে পারবেন। বাহ, চমৎকার। এই খামারটিতে আসলে কিন্তু খুবই আনকমন, আপনি কোনো খামারে পাবেন না এরকম গরুর সাথে। আমার জানা নাই, থাকতেও পারে এক্সেপশনাল। এখানে মিনিমাম 3 থেকে 4টা উট আছে, ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা সহ উট দেখতে পারবেন। এখানে কায়াকিং এর ব্যবস্থা আছে এবং মানে নৌকা ভ্রমণ থেকে শুরু করে বাচ্চাদের ছোটাছুটি সবকিছুই পাবেন এই খামারটিতে। তো আশা করব লেজার করার জন্য অন্তত হলে খামারটি ভিজিট করবেন এবং গরু পছন্দ হলে আশা করি গরু নিয়ে যাবেন। আপনাদের সবার জন্য অগ্রিম ঈদ মোবারক। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার কথা বলুন। ধন্যবাদ আপনাকে।